হ্যালো এভরিওয়ান, আমি আজকে চলে গিয়েছিলাম আমাদের বাড়ি জগদ্ধাত্রী ঠাকুর বায়না করতে। দুর্গাপুজোর পরেই মা জগদ্ধাত্রীর পুজো অক্টোবর মাসে পড়েছে, তো আজকে সেপ্টেম্বরে 24 তারিখ হয়েই গেল। তো আমরা চলে গিয়েছিলাম 22 তারিখে। তো গিয়ে দেখছি অনেক মা দুর্গা রং হয়ে গেছে। তো আমি কুমোরটুলিতে যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম মা দুর্গা চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এখানে দেখলাম যে এখন অনেক ঠাকুরের চক্ষুদান বাকি আছে, মোটামুটি অনেক ঠাকুরেরই চক্ষুদান বাকি আছে। তো আমি জানতাম মহালয়ের দিন তো চক্ষুদান হয়ে যায়, তো আমি মহালয়ার পরেই গেছিলাম, আমি ভেবেছিলাম হয়তো চক্ষুদান হয়ে গেছে, কিন্তু দেখলাম না, দুর্গা ঠাকুরগুলো চক্ষুদান করা হয়নি। হয়তো তৃতীয়া চতুর্থীতে করতে পারে। এই একটা কালী ঠাকুর ছিল, এটা একটা বাড়ির মানসিকের ঠাকুর ছিল, ওই দিন ওরা নিয়ে যাচ্ছিলো। আর এটা ছিল স্টুডিওর সবথেকে বড় দুর্গা। আর এই দুর্গাগুলো ছিল প্যান্ডেলের, মানে যেগুলো বারোয়ারি পুজো হয় সেই দুর্গা ঠাকুর। তো আমি আর গোডাউনে ঢুকলাম না, এখানে আমরা জগদ্ধাত্রী মাকে বায়না করে দিলাম। তো কেমন কি হবে, সাজ হবে, কেমন গয়না হবে, কীরম রং হবে, সব কিছু বলে দিলাম। আর এখানে উনি একটা ছাঁচে মুখ তুলে আমায় দেখাচ্ছিল, দুর্গা ঠাকুরের মুখ তুলে, যে এরকম আমার জগদ্ধাত্রী ঠাকুরের মুখ হবে। তো জগদ্ধাত্রী তো দুর্গা, মহাদুর্গা বলা হয় তাকে। এখানে আমি মা দুর্গাকে একটু প্রণাম করে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। রাস্তাঘাট কত সুন্দর করে সাজিয়েছে দেখো, পুজোর সময় আমার রাস্তায় বেরোতে খুব ভালো লাগে, মানে চারদিকটা আলোয় আলোকিত। এখানে চলে গেলাম আমরা কল্যাণনগরে গিয়ে আমি এখানে মা মনসা মিষ্টান্ন ভাণ্ডার থেকে কিছু মিষ্টি নিয়ে নেবো, কারণ আমার পরের দিন পুজোর কিছু মিষ্টি নেওয়ার ছিল। তো আমি এখানে চলে গেলাম মা মনসা মিষ্টান্ন ভাণ্ডারে, এখান থেকে কিনে নিলাম মিষ্টি, দই, তারপরে হচ্ছে পনির। তো এখানে বজরংবলী মন্দির একটু প্রণাম করে নিলাম, নিয়ে আমি ঠাকুরের ফুল নিয়ে নিলাম পরের দিনের। তারপর এখান থেকে কিছু জিলিপি মালপোয়া নিয়ে নিলাম বাড়ির জন্য। তো আমি এখান থেকে এগরোল নিয়ে নিলাম, তারপর অভির ফোনে স্ক্রিন গার্ডটা পাল্টে নিল। তো আমি চলে এলাম আমার বাড়ি। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।